আনন্দ লাগছে এবং আমরা দীর্ঘ 17 বছর প্রতীক্ষায় ছিলাম যে আমাদের দেশ নায়ক তারেক রহমান কখন আমাদের এই বাংলাদেশের মাটিতে পা দেবে। আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দঘন মুহূর্ত এবং আনন্দের সময় যে আমরা সবাই পাবনাবাসী একত্রিত হয়েছি, যে আমরা তাকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে পাবনা থেকে। আমরা পাবনা থেকে তারেক রহমানের শুভেচ্ছা জানানোর জন্য এবং অভিনন্দন জানানোর জন্য পাবনা থেকে যাচ্ছি বাংলাদেশের মানুষের ডাকে, বাংলাদেশের মাটি ও মানুষের ডাকে। আর 17 বছর পরে বাংলাদেশের মাটিতে তারেক রহমান নামছে। বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নেতা কর্মী তারেক রহমানকে এক নজর দেখার জন্য ঢাকা শহরে যাচ্ছে। বাংলাদেশের জনগণের অনুভূতি ওনাকে এক নজর দেখার জন্য সারা বাংলাদেশ থেকে অর্ধকোটির উপরে নেতা কর্মী ঢাকা শহরে সমাবেত হবে ইনশাআল্লাহ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি দীর্ঘ 18 বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখবে। এই আনন্দে আমরা সকলেই উদ্বেলিত এবং আমরা সবাই উচ্ছ্বসিত। খুব ভালো লাগছে, এই অনুভূতি আর কি বলে বোঝানোর না, মানে এতটা আনন্দে আমরা আনন্দ পাচ্ছি। তাই এই অনুভূতি আসলে অত্যন্ত আমরা আনন্দিত যে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান দীর্ঘদিন পর ফ্যাসিস্ট সরকার অত্যাচারের কারণে দেশের বাইরে ছিল, তারা দেশে ফিরে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরে আসছে। সারা বাংলাদেশ আজকে উত্তাল, সারা বাংলাদেশ আজকে আনন্দে মুখরিত। তার নিরিখে চাটমোহর স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা খুশি তারেক রহমান এসে দেশের নেতৃত্ব দিবে, দেশের সাধারণ মানুষের কথা বলবে, দেশের সাধারণ মানুষকে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে লড়াই সংগ্রাম করেছে তার দ্বার প্রান্তে এসে আমরা দাঁড়িয়েছি। ইনশাল্লাহ 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র আবার পুনরুদ্ধার হবে তারেক রহমানের নেতৃত্বে।